ফিফা বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই নজর যাচ্ছে আর্জেন্টিনার দিকে। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দলের প্রতিযোগিতায় এই আসরের মূল আকর্ষণ হয়ে উঠতে পারে। বিশ্বকাপের এই আসরেও আর্জেন্টিনাকে লিওনেল মেসির নেতৃত্বে দেখা যাবে বলেও ধারণা করা হচ্ছে। 1978, 76 ও 2022 সালের সাফল্যে আর্জেন্টিনা ইতিমধ্যে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবার তাদের লক্ষ্য ইতিহাসের পাতায় নিজেদের নাম চতুর্থবারের মতো খোদাই করার। এখানেই আছে ভিন্ন এক টুইস্ট, যার নজির ফুটবলে থাকলেও আর্জেন্টিনার জন্য হবে প্রথমবার। বিশ্বকাপের ইতিহাসে আলাদাভাবে নিজেদের স্থান তৈরি করে নিয়েছে 4টি দল: ব্রাজিল, জার্মানি, ইতালি ও আর্জেন্টিনা। এই 4টি দেশের নামের পাশে 22টি শিরোপার মধ্যে 16টি শিরোপার নাম রয়েছে। ব্রাজিল সর্বোচ্চ 5 বারের চ্যাম্পিয়ন হলেও 2002 সালের পর থেকে আর মিশন হেক্সা সফল করতে পারেনি। জার্মানি ও ইতালির রয়েছে 4টি করে শিরোপা, কিন্তু বর্তমান সময়টা চ্যালেঞ্জের মুখেই কাটছে ইতালি। 2014 সালের পর তারা বিশ্বকাপে অনুপস্থিত। এই প্রেক্ষাপটে আর্জেন্টিনা আবারও শীর্ষ প্রতিদ্বন্দ্বীর ভূমিকা নিতেই পারে। আলবিসেলেস্তে দলের সামনে রয়েছে এক নতুন স্বর্ণযুগ গড়ার সুযোগ। আর্জেন্টিনা শুধু চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতা নয়, বরং 1934 ও 38 সালে ইতালির তৈরি করা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় পুনরাবৃত্তি করতে পারে। এই তালিকায় 1958 ও 1962 সালে ব্যাক টু ব্যাক শিরোপা জেতা ব্রাজিলের নামও আছে। তাই ইতালি ও ব্রাজিলের তৈরি করা ইতিহাসের সাক্ষী হতে ফুটবল প্রেমীদের চোখ এবার আর্জেন্টিনার দিকে। রাফিউল ইসলাম রাতুল, 71।